সবাই চলে গেল, আমাদের ইনকামের পথই বন্ধ হয়ে গেল। কি করবো এখন? যে বয়সে কাঁধে থাকার কথা ছিল স্কুলের ব্যাগ, সেই বয়সে কাঁধে উঠেছে সংসারের বোঝা। বাবার মৃত্যুর পর মাত্র ১৩ বছর বয়সেই পরিবারের হাল ধরেন শাহাদাত হোসেন। কিস্তির টাকা দিয়ে ব্যাটারি চালিত একটি ভ্যান কিনে মা ও ছোট ২ বোনকে নিয়ে কোনোমতে চলছিল সংসার। কিন্তু গত ২১ জুলাই দুপুরে জীবিকার একমাত্র অবলম্বন সেই ভ্যানটি নিয়ে পালিয়ে যায় ২ প্রতারক। এতে মুহূর্তে ভেঙে পড়ে অসহায় পরিবারটির স্বপ্ন। ভ্যানটাই মূল ছিল, মানে সেটা তো হারা গেল, আমার এখন কিভাবে চলবো? শাহাদাতের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের সালাইনগর গ্রামে। ৫ বছর আগে তার বাবা মারা যান। এরপর থেকে মা আর ছোট ২ বোনের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। অল্প বয়সেই লেখাপড়ার পাশাপাশি ঋণের কিস্তিতে কেনা ভ্যান চালিয়ে পরিবারের ভরণপোষণ এবং কিস্তি পরিশোধ করছিল সে। তবে ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় পরিবারের একমাত্র আয়ের পথ। অন্যদিকে ঋণের কিস্তি পরিশোধ নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। কিস্তি মিষ্টি আছে শোধ করা হয়। সে সময় সামাজিক মাধ্যমে কান্নারত ছোট্ট শাহাদাতের একটি ভিডিও ভাইরাল হয়। অসহায় শাহাদাতের কান্না ভেজা বক্তব্য ও ভ্যান হারানোর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। দেশ বিদেশে অবস্থানরত অসংখ্য মানুষ শাহাদাতের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন। অবশেষে রেন্টু মৃধা নামে এক ব্যক্তি শাহাদাতের হাতে একটি নতুন ব্যাটারি চালিত ভ্যান তুলে দেন। নতুন ভ্যান পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শাহাদাত ও তার মা জোসনা খাতুন। আমরা সবার কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ সবাইকে, সবার জন্য খুশি। আমার ছেলেটা ভ্যান পাইছে, আবার আমাদের পাশে যেতে পারবো। এদিকে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদও। জানিয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে শাহাদাতকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আমরাও ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা কিছু সহযোগিতা শাহাদাতকে আমরা করব। আমি শাহাদাতকে একটা আবেদন করার জন্য আমি বলছি, আমরা জেলা পরিষদের পক্ষ থেকে ইনশাআল্লাহ তাকে সর্বাত্মক সহায়তা করব। নতুন ভ্যান পেয়ে আবারও জীবিকার চাকা ঘুরতে শুরু করেছে শাহাদাতের। স্বস্তি ফিরেছে তার পরিবারে। মা ও ছোট ২ বোনকে নিয়ে নতুন করে ভবিষ্যতের স্বপ্ন দেখছে ১৩ বছরের এই কিশোর। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।